আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে ডিসকাস করব বা কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আমাকে কিছুদিন ধরেই আমাকে এরকম মেসেজ করতেছে বা কল দিচ্ছে এরকম বিভিন্ন জায়গা থেকে। সেটা হচ্ছে যে ভাই, আমি যে কাজ করতেছি সেই কাজে আমার হচ্ছে না, আমার ফ্যামিলি চলতেছে না, বা আমি যে কাজটা করতেছি এখানে আমি প্রপারলি সেই ফলটা পাচ্ছি না। বিভিন্ন ধরনের কোশ্চেন আমাকে বলতেছে। এটা আমার ফ্রেন্ড সার্কেল আছে কিছু, এখানে আমার ছোট ভাই কিছু আছে, ইভেন আমার বড় ভাইদের মধ্যেও অনেকেই এরকম আমাকে বলে। তো তাদের সবাইকে উদ্দেশ্য করে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আসলে যে কর্মটাই করি না কেন, অবশ্যই অবশ্যই আমাদের ওই কর্মকে সম্মান দিতে হবে বা ওই কাজটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে এবং ওই কাজের প্রতি সম্মান রেখে আমার প্রপারলি সময় ওই কাজকে দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে ওইখান থেকে যে কাজটাই আমরা করি না কেন ওইখান থেকে আমরা প্রপার একটা পজিটিভ একটা রিভিউ ইনশাল্লাহ আমরা পাবো। তো এটা অনেকের এই যে ফলাফল, যেটা যে রেজাল্ট আসতে অনেকের একটু সময় কম লাগে, আবার অনেকের একটু সময় বেশি লাগতে পারে। তো এখানে মন খারাপ করা যাবে না, আর ডিমোটিভেট হওয়া যাবে না। সব সময় চিন্তা রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি সেটা আমি যে কোনো কাজই হোক না কেন, আমি রিক্সা চালাই বা আমি একটা 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 নর্মাল একটা জব করতেছি, যে টাইপ জবই করি না কেন, বা আমি একটা ভালো জব করতেছি, এটার থেকে ও আরো ভালো কাজ করতেছে, এখানে আমার যাইতে হবে। হ্যাঁ, এরকম একটা টেন্ডেন্সি আপনি আপনার ভিতরে করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। বাট নিজের কাজটাকে অলওয়েজ সবসময় আমাদের কি করতে হবে, সম্মান করতে হবে। এটা যদি মূলত আমরা ধরে রাখতে পারি এবং এইটার উপরে ভিত্তি করে আমরা যদি উপরে আগায় যাইতে পারি, তাহলে আমি মনে করি যে এটা আমাদের সবার জন্য খুবই ভালো হবে। তো আপনাদের সবাইকে বা তোমাদের সবাইকে আমার এই মেসেজটা দেওয়া যে আলহামদুলিল্লাহ আমি যে কাজ করতেছি এখানে আমি চেষ্টা করতেছি এখান থেকে কিভাবে ইমপ্রুভ করা যায়। আমি আমার কাজটাকে সম্মান করতেছি, আমি আমার কাজটাকে ভালোবাসতেছি। তো সবাই সবার দিক থেকে যদি এইটা করেন তাহলে আশা করি হ্যাঁ, হয়তোবা আপনি প্রেজেন্টে বর্তমান অবস্থায় আপনি খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট পরবর্তীতে ইনশাল্লাহ এটা আল্লাহ আপনাকে ওভারকাম করবেই। তো মোস্ট অফ দ্য পিপল আমরা যেটা করি সেটা যে আমরা সময় কম নিয়ে অনেক উপরে উঠতে চাই। তো এটা দয়া করে আমরা না করি। আমরা ট্রাই করি এবং কষ্ট করি। যদি আপনার কাজ সৎ হয়ে থাকে, আপনি যদি সৎ পথে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে একটা সময় ভালো একটা জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ। তো এই প্রতিশ্রুতি নিয়ে আমাদের সামনের দিকে আগানো উচিত। আমরা পাস্ট যেটা বা আমি যদি বলি যে আগের কোনো কিছু চিন্তা ভাবনা করে আমি বর্তমান বা ফিউচারকে আমি ফিউচারে আমি আগাইতে পারতেছি না, বা বর্তমানে আমি এটা নিয়ে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, দয়া করে কেউ এইরকম কোনো ধরনের কোনো ইসের মধ্যে থাকবেন না, চিন্তাধারার মধ্যে থাকবেন না। আপনারা এটা থেকে বের হয়ে আসেন, যত কম সময়ের মধ্যে পারেন এটা থেকে বের হয়ে আসেন। বের হয়ে আপনি সামনের দিকে আগান, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ কোনো না কোনো একটা রাস্তা অবশ্যই দেখাই দিবে। আমি যেটা করতেছি দেখেন, আমি শখের বসে ভিডিও তৈরি করতেছি, যে ভিডিও থেকে কোনো ধরনের কোনো বা সোশ্যাল মিডিয়াতে আগে এরকম ছিলাম না, এখন আমি আস্তে আস্তে আসতেছি এবং এখানে আমি লং টাইম এখানে আমি ভিডিও আপলোড করতেছি বা সামনের দিকে ইনশাল্লাহ করে যাব। বাদ বাকি যদি আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একদিন না একদিন দেখা যাবে যে আপনাদের মাধ্যমেই আমাকে আল্লাহ ওইরকম একটা রাস্তায় নিয়ে গেছে বা ওইরকম একটা সফলতার দিকে নিয়ে গেছে। তো অল্প সময়ের মধ্যে কেউ এত হইতে যায় না, লাভ দিয়ে বট গাছে ওঠা, এক লাফে বট গাছে ওঠা, এই জিনিসটা করতে যাবেন না। আস্তে ধীরে টাইম নিয়ে কাজ করেন, যেটা করতেছেন সম্মান দেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে দেখবে এবং ওইরকম একটা সিচুয়েশন আপনাকে ইনশাল্লাহ তৈরি করে দিবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকুই আপনাদের সাথে আমার শেয়ার করার ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।